দেশে ফিরেই বাবা মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া চীন সফরের অভূতপূর্ব সাফল্যের জন্য সংসদে ধন্যবাদ প্রস্তাব। রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে মির্জা ফখরুল। মালয়েশিয়া ও চীন বাংলাদেশের পরীক্ষিত বন্ধু জামায়াত আমির। আদানির বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ প্রত্যাহারের সিদ্ধান্ত কেন, প্রশ্ন তুললেন মার্কিন ফেডারেল বিচারক। বিশ্বকাপে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম, ভাগ্যের অপেক্ষায় ইরাক। মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে বাবা ও মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বাবা মায়ের কবরের সামনে দাঁড়িয়ে পবিত্র ফাতিহা পাঠ করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। এর আগে শুক্রবার রাত ৮টার দিকে সরকার প্রধান ও তার সফর সঙ্গীদের বহনকারী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের অভূতপূর্ব সাফল্যের জন্য জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়েছে। শনিবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৬তম কার্যদিবসে কণ্ঠ ভোটে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি পাশ হয়। এদিন বেলা ১১টায় শুরু হওয়া সংসদ অধিবেশনের সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ আহমদ বীর বিক্রম। অধিবেশনের শুরুতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের গত ২১ থেকে ২৬ জুন পর্যন্ত মালয়েশিয়া ও চীন সফরের সাফল্যের জন্য ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন। পরে স্পিকার প্রস্তাবটি কণ্ঠ ভোটে দিলে বিরোধী দলীয় নেতা সহ সংসদ সদস্যদের সমর্থনে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার গঠনের ৪ মাসের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মালয়েশিয়া ও চীন সফর করেছেন। এই সফর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সফরের মাধ্যমে দুই দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে এবং মালয়েশিয়া ও চীনের সঙ্গে একাধিক চুক্তি সম্পাদিত হয়েছে। পারস্পরিক মর্যাদার ভিত্তিতে সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজের একটি অবস্থান তৈরি করেছেন। জনগণের কল্যাণে দৃঢ়তার সঙ্গে কাজ করে তিনি নতুন দৃষ্টান্ত স্থাপন করছেন। মন্ত্রী আরও বলেন, চীনের সঙ্গে ১৭টি সমঝোতা স্মারক সই হয়েছে। সফরকালে চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে মালয়েশিয়া ও চীন তাদের সহযোগিতা আরও সম্প্রসারণ করবে। রোহিঙ্গা সংকটের সমাধানেও তারা উদ্যোগ নেয়ার ইঙ্গিত দিয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের বিভিন্ন সমস্যার সমাধানেও চীন সহযোগিতা করবে। এমনকি রোহিঙ্গা সংকটের সমাধানের ক্ষেত্রেও তারা ইতিবাচক ইঙ্গিত দিয়েছে এবং এ বিষয়ে উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছে। শনিবার জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, চীন ও মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। দুই দেশই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তাদের সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি তা আরও সম্প্রসারণের আশ্বাস দিয়েছে। সংসদে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন ও মালয়েশিয়া সফর উপলক্ষে ধন্যবাদ প্রস্তাবও উপস্থাপন করেন। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট অধিবেশন পুনরায় শুরু হয়। অধিবেশনের সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। সংসদ যেন সব কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু হয় উল্লেখ করে বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন, সংসদকে বাইপাস করে যেন কিছুই না হয়। সরকারি দল সব কৃতিত্ব নেবে আর বিরোধী দল সবকিছুতে বিরোধিতা করবে। এই রাজনৈতিক সংস্কৃতিকে আমরা ব্যক্তিগতভাবে ও দলগতভাবে সমর্থন করি না। সরকারি দলকে যেমন বিরোধী দলকে সম্মান করতে হবে, তেমনি বিরোধী দলেরও দেশ গঠনের যথাযথ ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, মালয়েশিয়া ও চীন বাংলাদেশের দীর্ঘদিনের এবং পরীক্ষিত বন্ধু। শনিবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৬তম কার্যদিবসে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এদিন বেলা ১১টায় শুরু হওয়া অধিবেশনের সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ আহমদ বীর বিক্রম। অধিবেশনের শুরুতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন। ধন্যবাদ প্রস্তাবের ওপর বক্তব্যে শফিকুর রহমান বলেন, আমি মির্জা ফখরুল ইসলাম যে প্রস্তাব উত্থাপন করেছেন তাকে সমর্থন করছি। এই দেশ আমাদের সবার।
আমরা সবাই স্বাধীন পররাষ্ট্র নীতির কথা বলি এবং সত্যিকার অর্থেই একটি স্বাধীন পররাষ্ট্র নীতি দেখতে ও বাস্তবায়ন করতে চাই। বিরোধী দল হিসেবে আমাদের যে দায়িত্ব, সেক্ষেত্রে সরকারকে সব ধরনের সহযোগিতা করব। তিনি বলেন, মালয়েশিয়া ও চীন বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। তবে বাংলাদেশ একটি আমদানি নির্ভর দেশ। রপ্তানির তুলনায় আমদানি অনেক বেশি। দেশের রপ্তানি ও জনশক্তি খাতকে আরও বহুমুখী করার যথেষ্ট সুযোগ রয়েছে। এজন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর সফরকালে এসব বিষয় গুরুত্ব দিয়েই দুই দেশের সঙ্গে আলোচনা করেছেন। ভারতের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা চলাকালে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি ইসকন মন্দিরে পূজা দিতে যান। 21 জানুয়ারি 2025 উত্তরপ্রদেশ ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ কেন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার পক্ষে যুক্তি দেখাতে মার্কিন বিচার বিভাগকে নির্দেশ দিয়েছেন সে দেশের এক ফেডারেল বিচারক। বিচার বিভাগ আর মামলাটি চালাতে চায় না এমন ঘোষণার 1 মাস পর গতকাল শুক্রবার এর নির্দেশ এলো। গত বুধবার আদানির আইনজীবীরা ব্রুকলিন ভিত্তিক মার্কিন ডিস্ট্রিক্ট জজ নিকোলাস গারাউফিসের আদালতে মামলাটি আনুষ্ঠানিকভাবে খারিজ করার অনুরোধ জানিয়েছিলেন। গত বুধবার আদালতের নথিতে প্রকাশিত একটি লিখিত রায়ে গারাউফিস বলেন, মামলাটি বাদ দেওয়ার বিষয়ে সরকারি আইনজীবীদের নোটিশে তাদের সিদ্ধান্তের পর্যাপ্ত ব্যাখ্যা নেই। এর বিশদ তথ্য জমা দিতে তিনি আগামী 13 জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। গত মে মাসে এ মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তটি এমন সময় আসে যখন আদানি তার আইনজীবী হিসেবে জিউফ্রাকে নিয়োগ করেন, যিনি একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবীদেরও একজন। বিশ্বকাপের জি গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে বেলজিয়াম। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে 5-1 গোলে উড়িয়ে দিয়ে 7 পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করে ডি ব্রুইনা ট্রোসার্ডরা। জোড়া গোল করেন লিয়েন্ড্রো ট্রোসার্ড আর একটি করে গোল করেন কেভিন ডি ব্রুইনা, রোমেলু লুকাকু ও অ্যালেক্সিস সাইলেমেকার্স। অন্যদিকে 5 পয়েন্ট নিয়ে রানার্স আপ হিসেবে শেষ 32 নিশ্চিত করেছে মিশর। একই গ্রুপে মিশরের বিপক্ষে 1-1 গোলে ড্র করে 3 ম্যাচে 3 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে ইরান। ম্যাচের শেষ মুহূর্তে ইরানের একটি গোল ভিএআরে অফসাইডের কারণে বাতিল হয়। পরে একটি শট পোস্টে লেগে ফিরে আসায় জয়ও হাতছাড়া হয় পারস্যের দলটির। তবে নকআউটের আশা এখনও শেষ হয়ে যায়নি। অন্য গ্রুপের কয়েকটি ম্যাচের ফল নিজেদের পক্ষে এলে শেষ 32-এ জায়গা করে নিতে পারে ইরান। এখন ভাগ্য নির্ধারণ হবে অন্য ম্যাচগুলোর ফলাফলের উপর।